আজকে চলে এসেছি দারুণ স্বাদের মিষ্টির একটা রেসিপি নিয়ে। ঘরে যদি মাত্র দুটো উপকরণ থাকে তাতেই কিন্তু আমরা খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবো। বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে। এখন তো শীতের সময় সকলেই কম বেশি মিষ্টি খেয়ে থাকে। এছাড়া শীতের সময় নানান রকম পিঠে পুলি পায়েস আমরা বানিয়ে থাকি। তবে ঝটপট যদি খেতে ইচ্ছে করে মিষ্টি, তখন কিন্তু এই দুটো উপকরণে কিন্তু কামাল হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, পানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পায়েসটি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেটে যে দুধ। আমি এখানে 1 লিটার দিয়ে করব, তাই 2 প্যাকেট আমি দুধ ব্যবহার করছি। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে দুধটাকে খুব ভালো করে দেখো জাল দিয়ে নেব। এখন এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি কিন্তু রান্নাটি করে নিচ্ছি। কড়াইয়ের চারপাশে এইভাবে দেখো কাছিয়ে নিচ্ছি, না হলে কিন্তু দুধের সরগুলি সাইডে জমা হয়ে যাবে। এখানে দুধটা জাল হতে থাক। অন্যদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি এখানে 2 মুঠোর মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে 1 লিটার দুধের জন্য 2 মুঠো গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। এবার চালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে আমি চালটাকে এইভাবে দেখো মেখে নিচ্ছি, আর এইভাবে রেখে দেবো 10 মিনিটের জন্য। এতে কিন্তু পায়েসের মধ্যে থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। অন্যদিকে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা। এবারে গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়িয়ে দেব। তারপর এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে চালটা দেওয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। সেই দিকটা খেয়াল রাখতে হবে। ঘরে যদি অন্য কোনো কিছু না থাকে, শুধুমাত্র দুধ আর চাল দিয়েও কিন্তু এইভাবে আমরা পায়েস করে নিতে পারি। যখনই মন চাইবে তখনই কিন্তু আমরা এটা ঝটপট বানিয়ে নিতে পারি। এখানে যদি তোমরা কিশমিশ থাকে তাহলে সেটাও দিতে পারো। আমি শুধু দুধ আর চাল দিয়ে আজকে রেসিপিটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এখানে দুধটা জাল দিতে দিতে অনেকটা যখন ঘন হয়ে যাবে, সেই পর্যায়ে এসে আমি চালটাকে দিয়েছি। এইবারই গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি পায়েসটাকে রান্না করে নেব। একদম শেষে আমি ব্যবহার করছি একটু এলাচটাকে একটু ফাটিয়ে নিই, তারপর দিয়ে দিলাম। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এবার দেখতেই পেলে আমি কিছুটা পরিমাণে বাতাসা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যখন আমি বাতাসাটা ব্যবহার করেছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তবে গুড়ের বাতাসাটা দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর একটা আসবে। পায়েসটা তৈরি করার জন্য আমি এখানে অর্ধেক আমি বাতাসা দিয়েছি আর অর্ধেক চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে পুরোটা চিনি দিয়ে করতে পারো। এইবার এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু এখান থেকে একটু জল ছাড়তে শুরু করবে, তাই আবারও 5 মিনিটের মতো খুব ভালো করে জাল দিয়ে রান্না করে নিচ্ছে। আর দেখো এখানে কিন্তু পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে। গোবিন্দভোগ চালটাও খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা পায়েসের রেসিপি। খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় মাত্র 2টো উপকরণেই। এখানে তোমরা কিশমিশ কাজু সব ব্যবহার করতে পারো, তবে আমি মাত্র 2টো উপকরণে কিভাবে সাধারণ থেকে একটা অসাধারণ রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এইবার ডেকোরেশনের জন্য কিছুটা পরিমাণে কেশর ব্যবহার করছি। এতেই কিন্তু লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। কেশরটা যদি ঘরে থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, আর না থাকলে স্কিপ করে যেতে পারো। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে মোটিভেট করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরা সবাইকে ভালো রেখো। আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।